সামনে ঈদুল আজহা। আমরা যেটা চেষ্টা করি যে বিভিন্ন হাটে সরেজমিন পরিস্থিতি জানার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা ফরিদপুরের ঐতিহ্যবাহী ট্যাপাখোলা পশুর হাটে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন সেখানে অবস্থান করছেন। কথা বলবো হিমনের সঙ্গে। হিমন, যেটি দেখতে পাচ্ছি এই ট্যাপাখোলা হাট জমে উঠেছে, রাজধানীর চেয়ে একদমই ভিন্ন চিত্র। সেখানে হাটে ক্রেতা বিক্রেতারা আসলে দাম নিয়ে কি সন্তুষ্ট কিনা এবং কোন জাতের গরু বেশি দেখতে পাচ্ছেন? ফারদিন, আর মাত্র 10 দিন পরে কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে ঘিরে ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে কিন্তু ইতিমধ্যেই সেই যে ঈদের যে আমেজ, অর্থাৎ কুরবানি ঈদের জন্য যেই গরু বেচাকেনা অর্থাৎ পশু বেচাকেনা করার যে আমেজ, সে আমেজ কিন্তু আসলে বিদ্যমান। আমরা গতকালকেও স্টার নিউজের মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম সেই ফরিদপুরের একটি হাটের সার্বিক চিত্র। আজকেও যে হাটটিতে আছে এটি ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী হাট। যদি বলা যায় যে ফরিদপুর জেলার সব থেকে বড় হাট, এটির নাম হচ্ছে ট্যাপাখোলা হাট। এই হাটে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে 10টার পর থেকে বিভিন্ন জেলার থেকে এবং ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা কিন্তু এই হাটে আসতে শুরু করেছেন এবং তারা তাদের যেই পছন্দের যে গরুটি সেটি কিন্তু এখানে উঠাচ্ছেন এবং এখানে ব্যাপক ক্রেতা বিক্রেতার উপস্থিতি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু যদি ক্যামেরায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই হাটকে ঘিরে কিন্তু চতুর্দিক দিয়ে, মানে যদি বলা যায় যে তিল পরিমাণ ঠাঁই নেই। এই হাটের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন প্রজাতির ছোট বড় মাঝারি, আমরা দেখেছি যে এখানে মাঝারি গরুর কিন্তু উপস্থিতিটা একটু বেশি, কারণ এই গরুটার চাহিদাটা একটু ক্রেতাদের কাছেও এই গরুটার চাহিদাটা আছে এবং এই গরু কিন্তু এখানে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে দাম নিয়ে কিন্তু তারা বেশ সন্তোষ এবং বিক্রেতারা যেটা বলছেন যে যেহেতু বাহিরের গরু অর্থাৎ ইন্ডিয়ার গরুর যে আগমন সেটি কিন্তু কিছুটা কম, যার কারণে তারা তাদের ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন, এমন কথাও কিন্তু তারা আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। তাছাড়া আমরা ইজারাদারের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে যাতে করে এখানে সব শ্রেণীর মানুষের ক্রেতা বিক্রেতারা তারা নিরবিচ্ছিন্নভাবে বেচা কিনা করতে পারেন, এই কারণে কিন্তু তাদের একটি টিমও কিন্তু কাজ করছে। আমরা ইজারাদারদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু জাস্ট আমাদেরকে এই বিষয়গুলো আসলে বলছে। ফারদিন, সার্বিক চিত্র যদি বলা যায় যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে ইজারাদার যারা আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু একটি টহল কার্যক্রম কিন্তু চালু করা হয়েছে। তাছাড়া সিসিটিভি বা সিসি ক্যামেরার কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। ফারদিন, সব মিলিয়ে ফরিদপুরের বিভিন্ন বাজারগুলো কিন্তু সার্বিক চিত্র এই ছিল আমার কাছে। জি হিমন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম একদমই ঈদের আমেজে জমে উঠেছে হাট।